আমরা অনেক দিন পরে একসাথে আসলাম, কারণ অনেক অনেক কমেন্ট করছেন, আপনারা অ্যান্সার দিতে পারি নাই বা পারতেছি না কমেন্টের অ্যান্সার দিতে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। হ্যাঁ, স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে নাকি এই পাশটা বেশি ফুলে গেছে বুঝতে পারতেছি না। তো অনেকে কমেন্ট করেছিলেন যে বৃদ্ধ বয়সে কোরিয়াতে থাকার সুযোগ সুবিধা বা আমাদের দেশের মতো ওই রকম ব্যবস্থাগুলা। হ্যালো। প্রথমেই ক্লিয়ার করি কোরিয়ার আয় আর ব্যয়। কোরিয়ার আয়ের সাথে ব্যয়ের কোনো আমার কাছে কোনো হিসাব মিলে না। ধরেন যারা জব ভিসা নিয়ে আসে তারা কোম্পানি থেকে থাকা খাওয়ার খরচ পায়, যেটা সরকারিভাবে যারা জব ভিসা নিয়ে আসে। আর অন্যথায় যারা আসে তাদের খরচ বেশি হয়, কারণ থাকা খাওয়ার খরচ তাদের নিজেদের বহন করতে হয়। খাবার খরচ কোম্পানি থেকে যদিও দুপুরের খাবারটা ফ্রি দেয়, কিন্তু বাদবাকি খরচগুলো কিন্তু তাদের নিজেদের হয়। সুতরাং আমি মনে করি যে কোরিয়াতে যারা সরকারিভাবে জব ভিসা নিয়ে আসে তারা মোটামুটি ভালো লেভেলের বড় লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, একেবারে সত্য কথা। কিন্তু যারা ধরেন অন্যান্য ভিসা নিয়ে আসে বা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য একেবারে অন্যরকম। আর যারা এই যে কোরিয়ান আছে আমাদের মতো অন্য অন্য দেশের বিয়ে করে, আমরা তো আমাদের মতোই থাকি, স্বামীতে ইনকাম করে, দেখা যায় বউও ইনকাম করে, এইভাবেই চলতে থাকে। আর জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে দাম। একটা বাসা ভাড়া থেকে আরম্ভ করে ঘরের জিনিসপত্র, তারপরে যে কারেন্ট বিল, পানির বিল, তারপরে অন্যান্য যে বিলগুলো আছে, আপনি যেখানে গাড়ি রাখবেন গাড়ি রাখারও বিল থাকবে, ঠান্ডা পানি গরম পানি এগুলো আলাদা আলাদা বিল আসে, তারপরে গ্যাসের বিল, আরও নানান ধরনের সমস্ত কিছু দিয়ে ঠেয়া যখন একটা ঘর ভাড়া করা হয় বা কোথাও থাকার জন্য ব্যবস্থা করা হয়, খাওয়া দাওয়ার খরচ, সন্তানের খরচ। আমাদের একটা সন্তান, আমি আপনাদের সবসময় বলি জিও আমাদের নিজেদের সন্তান, আমার নিজের পেটের সন্তান, একেবারে সত্য কথা। এই একটা সন্তান মানুষ করতে করতে আমাদের মানে হয়ে যায় যে কি দিয়ে কি করব, কারণ ওর পড়াশোনার খরচ আছে, ওর ডে কেয়ার সেন্টারে, যদিও ডে কেয়ার সেন্টারগুলো আলাদা আলাদা হয়, আপনার বাড়ির পাশে ছোট ছোট ডে কেয়ার সেন্টারে দিবেন, একেবারে ছোটোগুলো, ওইখানে আপনার খরচ কম হবে। কিন্তু ভালো কোনো জায়গায় ডে কেয়ার সেন্টারে কিন্ডার গার্ডেনে দেবেন, অনেক খরচ হবে। তারপর আবার ওই কিন্ডার গার্ডেনেই কিন্তু আবার পড়াশোনার জন্য আলাদাভাবে আছে, একাডেমি আছে, সেগুলো তো দিতে হয়। ওই যে আমাদের দেশে দেখা যায় না অনেক সময় ধনী ব্যক্তিদের লেভেল সমান করতে যাইয়া অনেকের অনেক কষ্ট হয়, সেই রকম ব্যবস্থাও কিন্তু কোরিয়াতে। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে আসতেছি, বৃদ্ধ বয়সে থাকার ইসে আসতেছি। এখন এই যে খরচ মানে ধর ইনকামটা তো করতেছে হাজব্যান্ড, করতেছে, অনেক সময় দেখা যায় ওয়াইফও করতেছে। আর কোরিয়ানরা বেশিরভাগ সময় দেখা যায় যে স্বামী এবং স্ত্রী যারা কোরিয়ান আছে তারা দুইজনেই জব করে, বেশিরভাগ ম্যাক্সিমাম। আর যারা আমার হাজব্যান্ডের মতো অন্য অন্য দেশে বিয়ে করে বা কোরিয়ান মেয়েরা অন্য অন্য দেশে বিয়ে করে, তাদেরও দেখা যায় যে দুইজনই জব করে। এখন এই যে বিয়ের এটা দেখছে, আমার কথা সম্পূর্ণই আলাদা। আপনারা আবার গ্রামের বাড়ি দেখছেন যে আমি দেশে ওইভাবে করি না, ওইভাবে কি টাকা পয়সা পাঠানো বা করা এটাই ছিল না, কারণ বাবা কখনোই চাইতো না আমি কোনো কিছু পাঠাই। আর আমি ওইভাবে রেগুলারভাবে জবও করতাম না। খুব ছোটোবেলায় জিওকে ডে কেয়ার সেন্টারে দেওয়ার পরে যখন দেখলাম আমার অনেকটা সময় ছিল, তখন আমি পার্ট টাইমে জব করতাম, এইদিকে ওইদিকে কোন কোম্পানিতে বা কোনো একটা অফিসে এরকম জব করতাম, বেশ ভালো ইনকাম করতাম এবং আমি প্রচুর খরচ করতাম। কোরিয়াতে ট্রাভেলিং করা মানে প্রচুর খরচ। এবং সত্য কথা যে আমি একটা টাকাও জমাইতাম না, এখনও জমাই না, জমাইতে পারি না, বাঁচে না, কিছুই বাঁচে না। ওই যে বললাম না, আয়ের থেকে ব্যয় বেশি, একেবারে সত্য কথা। যে টাকা ইনকাম করে তার থেকে ব্যয় হলে মানে আমি কি তাহলে আর এক জায়গা থেকে নিয়ে আসি না। মাসের শেষের দিনগুলো, মাসের একেবারে সত্য বলি শেষের দিনগুলো আমাদের যায় কীরকম, একেবারে খুবই সাদামাটাভাবে দেখা যায়। খালি ভাতটা রান্না করতেছি, জিউকে 3 বেলায় প্রায় আমি ডিম খাওয়াইতেছি। আমি অনেককেই দেখি যে কোরিয়াতে যারা থাকেন বেশ অনেক বছর ধরে, তাদের বেতনের স্কেলটা অনেক বেশি। এই নিয়ে আমি অনেকবার কথা বলছি যে আপনাদের দুলাভাইকে বলতেছি যে আমি কি আবার জব টপ খুঁজবো, তা ও বলছিল যে না, ও নিজে জব এরই করবে। তাই এইবার ও যে জব ছেড়ে দিয়ে এই যে 1 মাস, এই যে প্রথম এই মাসটা গেল, এই যে ফেব্রুয়ারি মাসটা গেল, এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে মার্চ মাসের এই দিকটা ও অন্য কোম্পানিতে জয়েন করছে, যেটা ওর আগের কোম্পানিতে যে স্যালারিটা পাইতো, এইটা ও এই একই কোম্পানিতে জব করতেছে প্রায় 12-13 বছর হবে, ওর বেতনই বাড়ে না।
ওই যে বেতন দিয়ে নিয়ে আসছিল সেই বেতনই। ও বলছে, যতবারই বলছে না কেন কোম্পানির মালিকের কোনো তাই। আর কোরিয়ান অনেক মালিকরা আছে যারা বেতন বাড়াইতে চায় না। শুধুমাত্র এটা অন্যান্য দেশ থেকে যারা আসে জব নিয়ে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে না, কোরিয়ানদের ক্ষেত্রেও এরকম হয়। তো ওই যে বললাম না, কোনো ছিল না, সেভিং তো ছিলই না, কোনো কিছু ছিল না। আর এই মাসে ও যে বেতনটা পাইছে, আমরা বেশ ভালোভাবে, মানে আমি বেশ কিছু শপিং টপিং করছি, ঘরের জিনিসপত্র কেনাকাটা করছি, বেশ ভালো খাওয়া দাওয়া করছি। এখন এই যে মাসের শেষ, আমার আরও কয়েকদিন বাকি আছে এখনও বেতন পাওয়ার। আজকের থেকেই কিন্তু, আজকে বাজার যেটা করছে সেটা হয়েছে কিনা খুবই কোরিয়ার এক পথে কার্ড আছে, যে কার্ডগুলো আপনি ব্যবহার করলে আগামী মাসে আপনি পেমেন্টটা করতে পারবেন। এইরকম কার্ড আছে যে আপনার এখন অসুবিধার সময় আপনি ব্যবহার করেন, আপনি পরের মাসে বেতন পাইলে পরিশোধ করে দেবেন। এরকম ওই পরের মাসে পরিশোধ করতে যেয়ে দেখা যায় কি আবার বেতন কমে যায়, এরকম আছে না, ওই অবস্থায় আছে। আজকে অন্য কার্ড দিয়ে কেনা হয়েছে। আমি বলছি যে না, তুমি কিনে টিনা নিয়ে আসো, বাজার তো করা লাগবে এই সপ্তাহ। তা এই হচ্ছে অবস্থা এখন। এই যে অবস্থা দেখেন, আমি বলে দিই, আমাদের ঘরে 3 জন, বর্তমানে 3 জন, ভবিষ্যতে কতজন হবে কে জানে। তো আমরা এইভাবে আসি যে কোনো সেভিংস নাই, কিচ্ছু নাই। তারপরেও বলি যে যখন আমাদের বয়স বৃদ্ধ হয়ে যাবে তখন তো কে ইনকাম করবে? অবশ্যই ইনকাম করতে হবে। ওকে হয়তো বা জব করতে হবে, নয়তো বা আমাকেও কারো বাড়িতে যেয়ে দেখা যাবে আমি কারো বাড়ি যেয়ে কাজ করতেছি। আপনারা সবসময় বলেন কাজের বেটি কাজ, তখন দেখা যাবে আমি যে সত্যি সত্যি কারো বাড়িতে কাজ করতেছি। আমাদের দেশে যেরকম একটা আছে যে ওই যে কিছু টাকা ব্যাংকে রেখে দিলে তার থেকে সুদ এনে এনে মাসে মাসে অনেকের দিন চলে যাচ্ছে। অনেক অনেক বৃদ্ধ বাবা মা এই তাদের শেষ সম্বল ব্যাংকে রেখে কিছু টাকা ওই যে পায় মাস শেষে, ওই টাকা দিয়ে তাদের চলে যায়। ওই যে সুদের টাকা বলেন বা ইন্টারেস্টের টাকা বলেন, এইটা অনেকে পছন্দ করেন না এরকম সুদের টাকা দিয়ে চলা, কিন্তু মানুষের জীবন তো যায়, একটা জীবন তো থেমে থাকে না, তাই না? তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু তো চলে যায়, তাই না? কিন্তু কোরিয়াতে এই ধরনের কোনো নিয়ম নাই। আপনি ব্যাংকে টাকা রাখবেন, কোরিয়াতে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি বলি। আপনি ব্যাংকে টাকা রাখবেন, টাকা রাখার পরে মানে আপনি ধরেন এককালীন বেশ কিছু টাকা রাখলেন, আপনি প্রথমে যে একটু খোঁজ নিতে পারেন যে আপনি এককালীন কোনো এতগুলো টাকা রাখলে আপনি প্রতি মাসে কত টাকা করে সুদ পাবেন। তা ওনটা খুঁজে টুজে দেখা যাবে না, না এইভাবে কোনো কিছু পাওয়া যায় না। তো আপনি রাখলেন, ঠিক আছে, তা আপনি মাস শেষে কত পাইতে পারেন? খুব সম্ভবত 150 টাকা, 120 টাকা, ওই ওনরা হিসাব টিসাব করে এমনি দেয়। তাও কোনো কোনো ব্যাংকে দেয়, কোনো কোনো ব্যাংকে দেয় না। তারপরে আরও কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো হচ্ছে ধরেন আপনি প্রতি মাসে কিছু কিছু টাকা করে কোনো ব্যাংকে যদি জমা রাখেন, একটা আছে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে যে আপনি 3 বছর প্রতি মাসে এত এত টাকা করে জমা দেবেন। কম আছে, বেশি আছে, রেট আছে, এরকম আপনার পছন্দ মতো একটা করলেন। তা এটা আমরা প্রথম করছিলাম একবার, যেটা হচ্ছে জিওর জন্মের পরপরই 3 বছরের জন্য করছিলাম। তখন 3 বছর পরে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমরা পাইছিলাম, সব ফেরত টাকা আর আমাদের নিজেদের টাকার ফেরত টাকা। সেই টাকাটা আবার আমরা শ্বশুর বাড়িতে খরচ করছিলাম। আমার হাজব্যান্ডের বাবা খুব অসুস্থ ছিল, খুব ভালো একটা দিছিল আমাদের ওই সময় ওই টাকাটা। তো ওই একটা ছিল, কিন্তু এখন ওইটাও নাই, বুঝছেন? ওইটা আছে কি রকম, আরও কমে গেছে, টাকা আরও কম দেয়। সেজন্য আমরাও আর কখনো ওই ট্রাই করি না, কারণ এত টাকা আমাদের হয়ও না। ওই সময় একটা ছিল কি, জিও একেবারে ছোট ছিল, তো ওই সময় খুব একটা ছিল, ওদের বাড়ি থেকেও মাঝে মধ্যে অনেকে সাহায্য সহযোগিতা করতো, এখন আর করে না। তো ওই যে বললাম, ধরেন এখন বৃদ্ধ বয়সে যদি আমরা কোরিয়াতে যারা আছে, কোরিয়ানরা যারা আছে, তারা কিভাবে থাকে? খুব কষ্টে থাকে, বিশেষ করে খুব কষ্টে থাকে। যারা দেখা যায় যে 80 বছর 70 বছর, তারাও মাঝে মধ্যে না রাস্তাঘাটে দেখা যায় যে ময়লা পরিষ্কার করতেছে। কোনো একটা এনজিও থেকে ওনাদেরকে এরকম করায়, তারপরে কিছু একটা টাকা পয়সা দেয়। তারপরে এই যে টাকা ব্যাংকে রাখলে পাওয়া যায় না, এটা একেবারে শিওরিটি অবশ্যই দিয়ে দিচ্ছি। আর অনেকেই আছেন যারা মাথায় একটু বুদ্ধি রাখেন, যারা ওই যে বিজনেস করে, যারা তারা করে কি, অ্যাপার্টমেন্ট, ধরেন অ্যাপার্টমেন্টের কোনো একটা রুম বা কোনো একটা ঘর বা কোনো একটা কিছু এরকম কিনে রাখার পরে ওইটা ভাড়া দেয়। ভাড়া দিলে পরে 2 বছরের জন্য ভাড়া দেয়, দিয়ে ওইটা থেকে ওই যে মাস শেষে যে টাকা পায় মাসিক ভাড়া, ওইটা দিয়ে ওনারা ভালোভাবে চলে, যাদের বেশি কিছু টাকা আছে। এই একটা হচ্ছে পয়েন্ট, এটা নোট করে রাখতে পারেন আপনারা যারা কোরিয়ার ভিতরে নতুন আছেন, যে টাকা পয়সা জমাবেন, বৃদ্ধ বয়সে যদি কোরিয়াতে থাকতে চান তাহলে কয়েকটা জায়গা জমি কিনে রাখবেন।
মানে ঘর বাড়ি যেগুলো ভাড়া দিলে পরে মানে ভালো জায়গাতে অ্যাপার্টমেন্ট কিনে রাখবেন, অ্যাপার্টমেন্ট ভালো চলে। অফিস থেকে এগুলো হয় কি বেশি একটা খুব সমস্যা হয় এগুলো করতে, মেনটেন করতে। কিন্তু ধরেন যদি অ্যাপার্টমেন্টের ভিতরে কেন, আপনার ঘর ভাড়া হবেই হবে অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্ট কখনোই খালি থাকে না। অ্যাপার্টমেন্টের ঘর কিনে রাখবেন, অ্যাপার্টমেন্ট কিনে রাখবেন, তারপরে আপনি ওইখানে ভাড়া যখন দিবেন আপনি সবসময় ভাড়া দিতে পারবেন, আর মাস শেষে টাকা পাচ্ছেন। এইটা আপনি করতে পারেন। না আমি করছি কিনা, না ধরো আমার টেয়াগুই। তো কোরিয়াতে বৃদ্ধ বয়সে কাজ করতে হবে। অনেক সময় মাঠে ঘাটে রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখা যায় যে অনেক বয়স্ক লোকজনেরা কাজ করতেছেন, রাস্তার কাজ করতেছেন, সবজি লাগাচ্ছেন। এটাও বলতে পারেন যে এটা তাদের নিজেদের কাজ। এইটাই চাল অন্যরা কেউ দিয়ে যায়। জানেন কোরিয়াতে বেশিরভাগ সময় দেখা যায় যে ওই যে ওই চার্চগুলো থেকে সাহায্য করে গরিবদেরকে, ভেরি হেল্প করে। আপনারা জানেন না, ডাল তো না, মানে চাল দেওয়া যায়, কিমচি দেওয়া যায়, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড়ও দেয়, বুঝছেন, ওনাদেরকে দিয়ে ওইভাবেই ওনাদেরকে চলে যায়। তো ওনাদেরকে ছেলে মেয়ে নাই? আছে, সবাই আছে ভাই। ছেলে মেয়েরা বাবা মাকে দেখা কোরিয়ার ভিতরে কোনো নিয়মের ভিতরে পড়ে না। যদি বাবা মা করে আইনের সহযোগিতা নেয় তাহলে অন্য ব্যাপার, কিন্তু এছাড়া বাবা মা নিতে চায় না। কোনো বাবা মা কোনো সন্তানের কাছে যাইও থাকতে চায় না। কারণ আছে, পুতের ব্যবসাতে বনিবনা হয় না। ম্যাক্সিমাম 99% এরকম করবেন, মানে 99.999%, বুঝছেন। শুধু বাংলাদেশে না, পুতের বউর সাথে শাশুড়ির সম্পর্ক খারাপ এরকম না, সব দেশে এরকম হয়। আর সবাই আলাদা আলাদা থাকতে চায়। তো আমার শাশুড়ি কীরকম থাকে, আমার শাশুড়ির ছেলেমেয়েরা তাকে খরচ টরচ দেয়, তিনি ভালো আছেন। আর বৃদ্ধ বয়সে অসুস্থ হলে বেশিরভাগ সময় দেখা যায় যে হাসপাতালে ভর্তি করে রেখে দেয়। কারণ অসুস্থ রোগীকে কেউ ঘরে দেখতে চায় না, কেউ দেখে না। ছেলেমেয়েরা কাজ করে ওই টাকা দিয়ে হাসপাতালে পর্যন্ত করে, মাঝে মাঝে দেখে আসে ওই রকম। আবার বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে দেবে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী। তো একমাত্র আমাদের দেশ, শেষে এসে বলি, একমাত্র আমাদের দেশে হচ্ছে আপনার যদি কিছু অর্থ থাকে বৃদ্ধ বয়সে আপনি ব্যাংকে রেখে খাইতে পারবেন। এই সিস্টেমটা আমাদের দেশের সবচাইতে ভালো, একেবারে পারফেক্ট একটা সিস্টেম, যেটা আমাদের দেশে সবচেয়ে ভালো। আরও একটা সিস্টেম হচ্ছে বৃদ্ধ বয়সে বাবা মাকে অনেক সন্তানরা দেখে রাখে, একবারে আদর যত্ন করে দেখে রাখে, কোনো সমস্যাই হইতে দেয় না। এটা হচ্ছে আমাদের দেশের সন্তানদের বিশেষ গুণ। এখন অনেকে প্রশ্ন ছুড়ে দিয়ে যান যে আপনারা বৃদ্ধ বয়সে, মানে আমরা দুইজনে বৃদ্ধ বয়সে কি করব, জানি না।